আমার জীবনের অতীতটাই পারফেক্ট ছিল। না ছিল হারানোর ভয়, না ছিল কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। 2 দিনের বন্ধুত্বের ঠেলায় পুরান বন্ধুত্বে পাশ দেওয়া ভার্চুয়াল বন্ধুত্বের আবেগী হৃদয় উদাহরণ। অন্যের দুঃখে যদি তুমি পৈশাচিক আনন্দ পাও, তাহলে বুঝে নিও তুমি মানুষত্বহীন। কঠিন বাস্তবতা কি জানেন? আপনার ইনকাম যত বেশি, সংসারে আপনার কদর ততই বেশি। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোমাকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল। তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার রিয়ালাইজ দিয়েই যাচ্ছি। চারদিক যখন অন্ধকার, তখন আপনার রব আলোর দিশা নিয়ে হাতছানি দিয়ে ডাকবে, ফিরে যাও রবের সান্নিধ্য। ভালোবাসায় কখনো কমতি রাখিনি। যদি কখনো সময় হয় চলে যাওয়ার কারণটা বলে যেও। যদি কখনো প্রয়োজন পড়ে তবে ডেকে নিও। আমি সেই আজও আছি, তোমার পাশে অবহেলার চাদরে ঘেরা। হ্যাঁ, শেষে এটাই প্রমাণ হলো আমি তোমার প্রয়োজনেই ছিলাম, প্রিয়জন নয়। হৃদয়ের ক্ষত বিক্ষত নিয়েও আজ ভালো আছি, এটা ভেবে যে তুমি তো সুখে আছো। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়। তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না। সাহস থাকা মানে হলে ভয় তোমাকে থামাতে পারবে না। জীবনে কি চাও সেটা শুনে কেউ যদি না হাসে, তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আসার তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানে থাকিস ভালো থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গার পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেই। টাইম লাইনে ছড়িয়ে থাকা স্ট্যাটাসগুলো হাজারো না বলার কথার সাক্ষী। যখন ভালোবাসাটাও প্রয়োজন হয়ে গেছে, তখন মিথ্যের স্বপ্ন দেখানোর কি দরকার আছে? তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডের টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলে যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। কলেজায় যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেই রকম সুন্দর নাও লাগতে পারে। মেয়েরা একটু কষ্ট পেলেই ছেলেদের ঘৃণা করে, কিন্তু ছেলেরা হাজার কষ্ট পেলেও মেয়েদের ঘৃণা করে না। হ্যাঁ, এটাই ছেলেদের ভালোবাসা। যদি কষ্ট বিক্রি করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে, কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসায় লাকিটা ফেভার করে না। বাস্তবতা আমার ভালো লাগে না বলা। তোমার সাথে কথা না বললে মানুষটা একসময় কথা বলা বন্ধ করে দেয়। জীবনকে অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জানিস, ভাবতেই অবাক লাগে যে নম্বরগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সেই নম্বরগুলোই সোফার এফএনএ লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রকৃতির সম্পর্ক স্থায়ী হয়। খুব ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে। রাগী মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। নারীর দেহকে নয়, মনকে ভালোবাসুন, তাহলে এই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। যে কোনো সম্পর্ক যত বেশি ঝগড়া, তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না। হ্যাঁ, এটাই বাস্তব। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি? আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মায়ের সাথে কাটানো সময়গুলো, যা সত্যি অনেক মূল্যবান। এমন হাজারো রিলেশন আছে যাদের দূরত্ব অনেক বেশি, দেখা হয় না, তবুও ভালোবাসার টানটা বড্ড বেশি। অপেক্ষার অবহেলায় পড়ে মানুষগুলো একটা সময় মানসিকভাবে খুন হয়ে যায়। স্বপ্নটাকে যে যত কাছে পেতে চায়, দিন শেষে তার থেকে আরো বেশি দূরে চলে যায়।
এটাই বাস্তব। বুকের বাম পাশটা সবার জন্য ব্যথা করে না, হ্যাঁ যার জন্য ব্যথা করে সেটা কখনোই সে বুঝতে পারে না। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। তখনই খুব কষ্ট হয় যখন প্রিয়জনের কাছে সময় চেয়ে নিয়ে কথা বলতে হয়। সুন্দরী মেয়েদের কপালে বেশিরভাগ সময় হাবাগোবা টাইপের স্বামী জোটে। কালো মেয়েরা হলো পৃথিবীর সবচাইতে অবহেলিত প্রাণী, কারণ ছেলেরা বিয়ে করার সময় কালো নারীকে নয়, তখন ফর্সা মেয়েদেরকে খুঁজতে থাকে। জীবনটা কেমন জানি ঘড়ির মতো হয়ে গেল, কেউ প্রয়োজন ছাড়া তাকায় না। মানুষ বড়ই অদ্ভুত, সে চায় সে পায় না, আর যে পায় সে তার মর্যাদা বোঝে না। হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে, আমার চাওয়া পূর্ণ হলো, আমাকে একা করে দিয়ে তুমি সত্যিই ভালো আছো। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আচ্ছা, তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানে থাকিস ভালো থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় সে অপূর্ণ হয়ে চলে যায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে। খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে। রাগী মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। নারীর দেহকে নয়, মনকে ভালোবাসুন, তাহলেই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। যে কোনো সম্পর্ক যত বেশি ঝগড়া, তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না। হ্যাঁ, এটাই বাস্তব। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকে সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। যদি সে দুর্বলতার সুযোগ নেয়, তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলে যাব এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। ভালো হওয়া দোষের কিছু না, দোষের হলো দুর্বলতা হওয়া। ছেলেরা কিছু পারুক আর না পারুক, নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কলিজার মতো ভালোবাসতে পারে। একদিন হঠাৎ করে কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব। প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণাটা যে কতটা কষ্টের একমাত্র সেই জানে, যে তার প্রিয়জনকে মিস করে। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে, তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নাই, তাই কান্নার জল আমি স্পর্শ করে যাই নিজের অজান্তেই। তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি, সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টিকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। কলিজায় যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসার লাকিটা ফেভার করে না। বাস্তবতা আমার ভালো লাগে না বলা, তোমার সাথে কথা না বললে মানুষটাই একসময় কথা বলা বন্ধ করে দেয়। সত্যিই খুব কান্না আসে। আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি, একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে, ভাবতে অবাক লাগে। প্রিয়, পুরো পৃথিবীর সঙ্গ দরকার নেই, শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। খুব ব্যস্ত তাই না?